আসসালামু আলাইকুম। রিয়াজটেকমাস্টারে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো আমাদের ব্যবহৃত যে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি আছে সেই মোবাইলের ক্যামেরাকে কিভাবে আমরা কম্পিউটারে ওয়েবক্যাম হিসাবে ব্যবহার করতে পারি। তাহলে চলুন আমরা দেখে নিই। তো এর জন্য মোবাইলে আমরা প্রথমে একটি সফটওয়্যার সেটআপ করে নিব। এর জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। তারপর এখানে আমরা সার্চ করব ইরিয়ন লিখে। আমরা ইরিয়ন লিখে সার্চ করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ইরিয়ন 4K ওয়েবক্যাম। এই সফটওয়্যারটি আমরা মোবাইলে ইনস্টল করে নিব। একই সাথে এই ইরিয়ন সফটওয়্যারটি আমরা পিসিতেও সেটআপ করব। এর জন্য আমরা ক্রোমে চলে যাব। এখানেও আমরা টাইপ করব ইরিয়ন লিখে। তারপর আমরা এই ওয়েবসাইটে চলে যাব। এখানে আমরা একটি সফটওয়্যার দেখতে পাচ্ছি। এই সফটওয়্যারটিকে আমরা ডাউনলোড করে ইনস্টল করে নিব। আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। আমরা নেক্সটে চলে যাব। তারপর নেক্সটে, তারপর ইনস্টলে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি ইরিয়ন সফটওয়্যারটি কম্পিউটারেও সেটআপ করা কমপ্লিট হয়ে গেছে। আমাদের মোবাইলেও সফটওয়্যারটি সেটআপ করা হয়ে গেছে এবং কম্পিউটারেও সফটওয়্যারটি সেটআপ করা হয়ে গেছে। তো এবার আমরা এখানে আমরা দুইটি পদ্ধতি দেখতে পাচ্ছি। এই দুইটি পদ্ধতিতে আমরা মোবাইলকে কম্পিউটারের ওয়েবক্যাম হিসাবে ব্যবহার করতে পারি। প্রথম পদ্ধতি হলো আমাদের মোবাইলে যে ডাটা কেবল আছে সেই ডাটা কেবলের মাধ্যমে আমরা আমাদের মোবাইল ফোনটিকে ওয়েবক্যাম হিসাবে ব্যবহার করতে পারি। আর দ্বিতীয়টি হলো আমরা যদি একই ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে থাকি, আমার এই পিসিতেও যে ওয়াইফাই কানেকশন আছে এবং আমার মোবাইলেও যদি একই ওয়াইফাই কানেকশন থেকে থাকে, তাহলে আমাদের এই মোবাইলটি অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। তো আমরা দুইটি পদ্ধতিই দেখব। তো প্রথমে আমরা দেখব আমাদের মোবাইলটি এবং আমাদের কম্পিউটারটি যদি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করা থাকে তাহলে অটোমেটিক আমাদের এটি কাজ করে কিনা। এবার আমরা মোবাইল থেকে এই সফটওয়্যারটি ওপেন করব এবং কম্পিউটার থেকেও এই সফটওয়্যারটি আমরা ওপেন করব। তারপর এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি কন্টিনিউ। এখানে আমরা এই কন্টিনিউতে ক্লিক করব। এবার আমরা কিছু সময় ওয়েট করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি আমাদের মোবাইলটি অটোমেটিক আমরা দেখতে পাচ্ছি কম্পিউটারে এই যে এখানে ওয়াইফাই লেখা আছে। তার মানে এইটা এই মুহূর্তে ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট হয়ে গেছে। এবার আমরা দ্বিতীয় অপশনটি আমরা দেখব। যদি আমাদের কম্পিউটারে যদি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করা না থাকে তাহলে আমরা ডাটা কেবলের মাধ্যমে কিভাবে আমরা কানেক্ট করতে পারি। তো এর জন্য আমরা আমাদের মোবাইলের ওয়াইফাইয়ের অপশনটি আমরা প্রথমেই অফ করে দিব। তারপর আমরা আমাদের মোবাইলটি ডাটা কেবলের মাধ্যমে পিসির সাথে কানেক্ট করে নিব। কানেক্ট করার পরে আমরা আমাদের কম্পিউটারে ইরিয়ন ওয়েবক্যাম এই সফটওয়্যারটি ওপেন করব এবং মোবাইল থেকেও আমরা আমাদের ইরিয়ন ওয়েবক্যাম এই সফটওয়্যারটি আমরা ওপেন করব। তো ইরিয়ন সফটওয়্যারটি ওপেন করার পরে আমাদের এখানে একটি মেসেজ চলে এসেছে। এখানে দেখানো হয়েছে এনেবল ইউএসবি ডিবাগিং। আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে আমাদের ডেভেলপার অপশনটি অফ করা আছে। তো আমরা আমাদের ডেভেলপার অপশনটি অন করব। এর জন্য আমরা সেটিংসে চলে যাব। তারপর এখান থেকে আমরা অ্যাবাউট ফোনে চলে যাব। তারপর এখানে আমরা অ্যাবাউট সেকশনে এমআই ভার্সন এখানের উপর আমরা কয়েকটি ট্যাপ করব। 2-3টি ট্যাপ করার পরে আমাদের ডেভেলপার অপশনটি ওপেন হয়ে যাবে। ইউ আর নাও এ ডেভেলপার। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেভেলপার অপশনটি ওপেন হয়ে গেছে। এবার আমরা আবার সেই সফটওয়্যারে চলে যাব। তারপর এখানে আমরা এনেবল ইউএসবি ডিবাগিং এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই আমরা একটু নিচে স্ক্রল করে নিচের দিকে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউএসবি ডিবাগিং, এটাকে আমরা এনেবল করে দিব। ইউএসবি ডিবাগিং অপশনটি এনেবল করার পরে
মোবাইল থেকে আমরা ইরিয়ন ওয়েবক্যাম এটাকে আমরা ওপেন করব। তারপর এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি পোকো M2 Pro, এখানে আমাদের ইউএসবি লেখা আছে, তার মানে এবার আমাদের মোবাইলটি ইউএসবির মাধ্যমে কানেক্ট হয়েছে। তো এভাবে আমরা চাইলে ওয়াইফাইয়ের মাধ্যমে অথবা ইউএসবির মাধ্যমে আমাদের মোবাইলটিকে ওয়েবক্যাম হিসাবে ব্যবহার করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।